আসসালামু আলাইকুম। খুব সাধারণ একটি ডেইলি লাইফস্টাইলের ব্লগ দেখার জন্য আমন্ত্রণ করছি বরাবরের মতো আমি মেহনাজ, ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে। আশা রাখছি আমার প্রিয় আপু আন্টিরা যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সকালবেলা আব্বাকে নাস্তা দিয়ে দিলাম, আব্বা নাস্তা করছে। তো একটা কমেন্টের রিপ্লাই দেই। সানজিদা আইডি থেকে আপু জানতে চেয়েছেন যে কয়েকদিন থাকার জন্য আমার বাসায় যখন গেস্ট আসে তখন আমরা কে কোনভাবে বাসায় শুই, বিশেষ করে রাতের বেলাটা থাকি, এটাই জানতে চেয়েছে। তো আপু, এই যে আপনার কমেন্টের রিপ্লাই হচ্ছে এই বাস্তব দৃশ্য। তো দেখতেই পাচ্ছেন আমার বেডরুমটাতে কিন্তু আব্বা থাকছে, আর বাচ্চাদের রুমটাতে বেডের উপরে আমি 2 বাচ্চা নিয়ে থাকছি, আর নিচেই এই যে দর্শক পেতে আপনাদের ভাইয়া থাকছে। এইবার বাচ্চাদের রুমে আমাদের শিফট হওয়ার একটাই কারণ ছিল, কারণ বেডরুমের এসিটা তখন ঠিক করা হয়েছিল না, বা একটু লেটে ঠিক করা হলো। আর বাবুদের এসিটা যেহেতু ঠিক ছিল, যার কারণে আমরা প্রথম থেকেই কিন্তু বাচ্চাদের রুমেই শিফট হয়ে গেছিলাম। আর যেহেতু আব্বাকে প্রথম দিনেই ওই রুমে দিয়ে দিয়েছি, যার কারণে কিন্তু আর এই রুমে দিলাম না। তো সেভাবেই করেই কিন্তু আমরা এখন এই রুমটাতেই থাকছি। একটু কষ্ট হয় যদি থাকার কোনো গেস্ট আসে আমার বাসায়, কিন্তু তারপরেও বলতে হবে যে এটাই আমার রিজিক, এটাই আমার জন্য নির্ধারণ করা হয়েছে আল্লাহর তরফ থেকে। এর থেকে বেশি কোনো কিছু আশা করলেও আমি কপাল চাপড়ালেও পাবো না, আর চাওয়াও ঠিক হবে না। তবে মানুষ চেষ্টা করলে কিন্তু অনেক কিছু পারে, কিন্তু আমি চেষ্টা করলে আমার দ্বারা কিছুই হয় না। তবে আজ যে দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম, এটার জন্য কিন্তু এক বিন্দু পরিমাণ লজ্জাও আমার লাগে না। আমার অনেক কিছুতেই লজ্জা লাগে না, কারণ যেটা আমাকে একদম আল্লাহর তরফ থেকে এভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে, তো সেটাতে আমার লজ্জা পাওয়ার কী আছে। তবে চেষ্টার কথা যেটা বললাম, যে হ্যাঁ, চেষ্টা করতে করতেই তো আজ এই পর্যন্ত এসেছি। আমার ব্লগ আজকে যারা দেখছেন তাদের হয়তো অনেক বড় বাসা, অনেক বড় বাড়ি বা অনেক কিছু আছে, কিন্তু আমার কিছুই নেই। তারপরও কিন্তু আমি আমার ডেইলি এই সাধারণ লাইফস্টাইল ব্লগগুলি আপনাদের মাঝে নিয়ে আসি। জানি না কার কতটুকু ভালো লাগে আর ভালো লাগবে। তারপরও প্রতিদিনের মতো আজও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে লাইকের কথা আমি না বললে আপনারা কিন্তু লাইকটা দিতেই চান না। তো যাদের কাছে আজকের ব্লগের বিন্দুমাত্র কোথাও কোনো অংশ ভালো লেগে যাবে, তো ছোট্ট করে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আশা রাখছি আজকের ব্লগটিও আপনাদের কাছে একটু হলেও ভালো লাগতে পারে। এই তো কাঁথা কম্বল যা ছিল সব কিছু কিন্তু ভাঁজ করে এই যে ওয়ার্ড্রোপের পাল্লাটার মধ্যে রেখে তারপরে আমি এখানে রাক্সটাও দিয়ে দিলাম। আর যেহেতু এসি চলে, যার কারণে কিন্তু একদম শীতকালের মতো বেড ভর্তি কাঁথা কম্বল সব কিছু দেওয়া থাকে। যেহেতু আমরা 3জন মানুষ বেডের উপরে শুই, আবার নিচে আপনাদের ভাইয়া থাকে, যার কারণে অনেক পরিমাণে কাঁথা কম্বল হয়ে যায়। তো যাই হোক, এই যে আমার ছেলেটা এখনও ঘুমাচ্ছে। আর আজ কিন্তু জুম্মা মোবারক, তো শুক্রবার দিনে যেহেতু অনেক কাজকর্মই আছে, তারপর যতটুকু পেরেছি আপনাদের সাথে সব কিছু একটু একটু করেই শেয়ার করার চেষ্টা করছি ইনশাল্লাহ। তো বাবু না ওঠা পর্যন্ত আসলে আমি বেডটাকে ভালোভাবে গুছিয়ে নিতে পারছি না, তো যতটুকু পেরেছি ততটুকু গুছিয়ে নিলাম। আর এই যে আব্বা যেহেতু আমার রুমে শুচ্ছে, যার কারণে কিন্তু সব কিছুর একটু উল্টোপাল্টাও আপনাদের কাছে মনে হবে, কারণ আমি যেভাবে গুছিয়ে রাখি সেভাবে এখন থাকছে না বা থাকবে না, এটাই স্বাভাবিক। একটা মানুষ আসলে কিন্তু বেশ কিছুটা চেঞ্জ হয়, রদবদল হয়। আমার সংসারেও তাই হচ্ছে বা হয়েছে। তো বাবুদের ড্রেসগুলো কেচে ওগুলো শুকানো হয়ে গেছে, তো ওগুলো এখন আমি নিয়ে ভাঁজ করব। আর আব্বা হচ্ছে যে সকালের নাস্তা শেষ করে এখন আবার বেডরুমে এসে বসলো। এদিক থেকে আমি টেবিলে যে আব্বা খাবার খেয়ে যে থালা বাসনগুলো রেখে গিয়েছে সেগুলো এখন আমি সিঙ্কে নিয়ে যাচ্ছি। এরপরে আবারও আমি বাকি কাজগুলো সেরে নিব। ডাইনিং টেবিলটাকে মুছে এখন চলে আসলাম ওই কাপড়গুলো একটু ভাঁজ করে গুছিয়ে নিব। তো আজ যেহেতু শুক্রবার, আপনারা কিন্তু সুভাকে দেখতে পাচ্ছেন না। সুভাকে কোচিংয়ে নিয়ে গেছে ওর বাবা।
তো মূলত আমি নিয়ে যাই, যেহেতু শ্বশুর আব্বা বাসায়। তো আপনাদের ভাইয়া বলল যেহেতু আব্বা বাসায় আছে, আব্বা টেক কেয়ার করার দরকার, বা সকালের নাস্তা, গোসলের পানি সব কিছু যেহেতু দেওয়া দরকার, তো সেহেতু আমি সুভাকে নিয়ে যাই, তুমি বাসায় থাকো। তো বললাম যে ঠিক আছে। তো এই কারণেই আসলে সুভার বাবা বাসায় নাই। আর এদিক থেকে আব্বাকে নাস্তা দেওয়া হলো। আমিও বাসাটাকে মোটামুটি যতটুকু পেরেছি গুছিয়ে নিয়েছি, তা তো আপনাদের সাথে শেয়ারই করছি। এর মধ্যে আব্বা আমাকে ডাক দিয়েছে পাঞ্জাবিটা ওনাকে পরিয়ে বোতামটা যেন একটু লাগিয়ে দেই। তো সেই কাজটা করে আবারও আমি আমার কাজে চলে আসলাম। কোনো ভান ভনিতাই ছাড়াই কিন্তু আমি আমার রিয়েল যে সাধারণ যে লাইফস্টাইলটা সেটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো শুক্রবার দিনটাতে আমার শ্বশুরাব্বা কিন্তু একদম 9:45 থেকে 10টার ভিতরে উনি মসজিদে চলে যান। তো তার আগে কিন্তু গোসল করে নামাজ পড়ে বাকি রেডি হয়ে কিন্তু উনি চলে যান। আর অসিফ ঘুম থেকে উঠে গেছে, অসিফকে বলছে যে যাবে কি না আব্বার সাথে নামাজ পড়তে। তো বললাম যে আব্বা ও তো উঠলো মাত্র, ও নাস্তা করবে, দাঁত ব্রাশ করবে, সকালে নামাজ পড়বে, একটু লেট হবে, আর ও এতক্ষণ যে আসলে থাকতে পারবে না। তো আমি আব্বার যে যত ধরনের কাজ আছে সবগুলো কাজে মোটামুটি আমি হেল্প করি। যেমন এই যে জুতাটা পরতে পারে না, জুতার পিছনের বেল্ট লাগিয়ে দেওয়া, পাঞ্জাবি পরিয়ে দেওয়া, পাঞ্জাবি খুলে দেওয়া, পাঞ্জাবির বোতামটা লাগিয়ে দেওয়া। তো এই কাজগুলো আমি মোটামুটি করি। তো আব্বাকে সেভাবে হেল্প করলাম। আব্বা লাঠিটাও নিল আমার কাছ থেকে। আর এখন আমি বলছি যে আস্তে আস্তে আপনি হেঁটে তারপরে সিঁড়ি দিয়ে নামবেন, আর রাস্তা দিয়েও এক সাইড দিয়ে যাবেন, যেভাবে বলি সব সময়। নিচে সাধারণত আব্বাকে নামতে দিই না, এক ডাক্তার দেখানো বাদে আব্বা আসলে নিচে নামেও না। তো ডাক্তার দেখানোর সময় কিন্তু সুভার বাবা থাকে পাশে সব সময়, সাথে করে নিয়ে যায় ডাক্তারের কাছে, আবার সাথে করে সব কিছু টেস্ট বা ডাক্তার দেখিয়ে আবার বাসায় নিয়ে আসে। আর এই শুক্রবার দিনটাতে শুধুমাত্র উনি একা একা মসজিদে যায়। তো এটা আমার খুব ভয় লাগে, আমি বারবার বলি যে আপনি সাবধানে পা ফেলবেন। তো এই তো কাপড়গুলো আব্বা চলে যাওয়ার পরে আমি সব কাপড় ভাঁজ করে নিয়ে এখন বেডটাকেও এই যে একটু গুছিয়ে নিয়েছি। জানালায় কয়েকটা বাচ্চাদের কাপড় গতদিন ধুয়ে দিয়েছিলাম, তো সেটা আসলে শুকানোর জন্য একটুখানি মেলে দিয়েছি। সকালবেলা যেহেতু 10টা বাজে, আব্বা তো মসজিদে চলে গেল, মনে হচ্ছে যে 12টা বা 1টা বেজে গিয়েছে, আসলে কিন্তু তা না। তো এখন হচ্ছে যে আমি বাচ্চাদের জন্য পরোটা ভেজে নিচ্ছি, আর সুভাও কোচিং থেকে আসতে আসতে 10:30টার মতো বেজে যাবে। তো একবারেই সব পরোটাগুলো ভেজে নাস্তাটা রেডি করে নিব, তাহলে দুই বাচ্চা সহ আমরা সবাই একসাথে খেয়ে নিতে পারবো। তো আজকে যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে ভিজিট করেছেন আর আমার এই ডেইলি লাইফস্টাইল ব্লগটা আপনাদের কাছে ভালো লেগে যাচ্ছে, তো রিকোয়েস্ট করব যে আজকের ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ আমাকে সাপোর্ট করতে পারেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে। নোটিফিকেশনে ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে এই ধরনের লাইফস্টাইল ব্লগ, ফ্যামিলি ব্লগ, ডেইলি ব্লগগুলো পৌঁছে যাবে। চাইলেই কিন্তু আপনি আপনার সুবিধা মতো সময় সেটা দেখে নিতে পারেন। আসিফকে খাবারটা দিয়ে দিয়েছি, আমার আসিফ খাবার খাচ্ছে। এরপরে কিন্তু সুভা চলে এসেছে, সুভার বাবাও চলে এসেছে। আর আসার সময় এই যে কিছু বাজার আনতে বলেছিলাম সেগুলো নিয়ে এসেছে। এর ভিতরে এনেছে বাংলা কলা, পেঁপে, শুকনা মরিচ, উস্তে, তারপরে রসুন। তো যা যা এনেছে আমি আবার বাজারগুলোকে উঠিয়ে রাখছি। আর এরপরে তো দুপুরবেলা রান্নাবান্নার একটা পার্ট রয়েছে, খুব সিম্পল এবং সাধারণ রান্নাবান্না করব, সেটাও আপনাদের মাঝে একটুখানি শেয়ার করব। তো আজও কিন্তু আমি হাতে মাখিয়ে পুঁটি মাছগুলো রান্না করব আব্বার জন্য। আব্বা কোনো বড় ধরনের মাছ খেতে চায় না, একমাত্র বোয়াল আর এই ধরনের মাছ ছাড়া। তো আর চাষের মাছ তো খেতেই পারে না। দেখবেন যে গ্রামে যারা থাকে তারা কিন্তু সবসময় দেশি মাছটা পছন্দ করে, চাষের মাছ একদমই খেতে পারে না। তো যেভাবে আমি হাতে মাখানো মাছটা রান্না করি, অল্প পরিমাণে একটুখানি জিরা আর রসুন দিয়ে, মরিচ পেঁয়াজ দিয়ে হাতে মাখিয়ে তারপরে যেভাবে করে বসিয়ে দিচ্ছি। তবে এই পুঁটি মাছটা যে সেদিন নিয়ে আসলাম এপ্রিল মাসের বাজারের সাথে, এটা একটু সাইজে অল্প পরিমাণে একটু বড় ছিল, মোটামুটি ভালোই বড়। তো এটাকে এখন আমি এই যে রান্না বসিয়ে দিলাম, হাতটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিলাম, আর একটু নেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রান্না করে নিব।
তরকারিটা হতে হতে আমি আরও একটা কাজ এদিক থেকে এগিয়ে নিয়েছি, সেটা হচ্ছে যে আব্বার জন্য দুপুরবেলা আমি একটু উস্তে ভর্তা দিয়ে দিলাম। তো গরম ভাতের সাথে উস্তে ভর্তা খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। আর তাছাড়া আব্বার যেহেতু ডায়াবেটিস রয়েছে, ডায়াবেটিসটাও নিয়ন্ত্রণে থাকবে। আর আব্বা কিন্তু ঢাকায় এসেছে আব্বার চোখ অপারেশনের জন্য। তো যাই হোক, আর উনি কিন্তু একটু বেছে খুঁটেই খাবার খান, সব খাবার খেতেও পারে না। গত ব্লগেও বলেছি যে খুব বেশি তরকারি পছন্দ করে না, ওনার মন মতো হলে খাবে, না হলে খাবে না। তো এই তো উস্তে ভর্তাটা আমার হয়ে গেছে, সেটা টেবিলে রাখতে এসেছি। তো অফ ক্যামেরায় কিন্তু আমি একটু কলমি শাকও ভাজি করে নিয়েছি। আর আমার পুঁটি মাছের এই হাতে মাখানো তরকারিটা হলেই কিন্তু আমি আব্বাকে দুপুরের খাবারটা দিয়ে দিব। আর ওটা তো বাচ্চাদের জন্য। মুরগি কিন্তু আমার বাসায় একদিন পর একদিন রান্না করাই হয়। তো আব্বা দেখা যায় যে মন চাইলে এক পিস খেলো বা খেলো না, এরকমই একটা অবস্থা। তো এই তো আব্বাকে ভাত দিয়ে দিয়েছি, এখন আমি পাশে বসে তারপরে আব্বাকে খাওয়াবো। আর আমি উঠিয়ে দিলে উনি খুব বেশি পছন্দ করে না, সব তরকারি নিজে নিয়ে খেতে পছন্দ করে। উনি ভাবে যে উঠিয়ে দিলে আমরা হয়তো বা বেশি বেশি উঠিয়ে দিব, তখন উনি খেতে পারবে না। তো আব্বা নিজেই নিজের মন মতো করে উঠিয়ে নেয়। এরপরে সন্ধ্যাবেলার দিকে এখন যে দৃশ্যটা দেখছেন আপনারা, সেটা হচ্ছে যে সুভার মাথায় আমি তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা দিচ্ছি আসলে যেহেতু শুক্রবার ছিল, শনিবারও স্কুলটা বন্ধ আছে। তো শনিবার শ্যাম্পু করে তারপর রবিবার স্কুলে যেতে পারবে, একদিন মাথায় থাকলো আর কি তেলটা। ছুটির দিন পেলে আমি একটু ওর মাথায় তেল দেওয়ার চেষ্টা করি। আর তেলটা তো নিয়েছি রোজা ফরহাদ আইডি রিমি আপুর কাছ থেকে, রোজা হেয়ার অয়েল। তো এই তেলটা আমরা মা মেয়ে দুজনেই ইউজ করি, মূলত হেয়ার ফলের জন্যই আমার নেওয়া। আর সুভারও কিন্তু খুব হেয়ার ফল হয় এই বয়সেই। তো যাই হোক, এই যে তেলটা দেওয়া হয়ে গেছে, এখন মাথাটা আসটিয়ে আমি ওকে একটা রাবার দিয়ে চুলটা বেঁধে দিব। এই ছিল আমার শুক্রবার দিনের সাদামাটা একটা ব্লগ। আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে একটা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগবে। দেখা হবে নেক্সট ব্লগে। বিদায় নিচ্ছি আজকের ব্লগ থেকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।